জি জি সার্জিস ভাই, আপনারা পারেন, আপনারা অনেক কিছু পারেন, তবে কতদিন পারবেন সেটা আমার জানা নেই। এই যে আপনাদের কথাবার্তা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো না আসলে কিসের বার্তা দিচ্ছেন আপনারা? আপনারা কি বার্তা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে, আপনাদেরকে আমরা কলিজার মতন ভালোবাসতাম, কিন্তু আজকে আপনারা যে কথাবার্তা শুরু করেছেন, আপনাদের যে কার্যকলাপ শুরু করেছেন, জানি না আপনারা কতদিন স্টে করতে পারবেন। দেখুন, একটা মানুষের কথাই কিন্তু সব কিছু, কথাই মধু, কথাই অনেক কিছু। তো আপনি কার কলিজা ছিঁড়তে চাচ্ছেন, কার কলিজা আপনি রাস্তায় ফেলে রাখতে চান, সেগুলো পাবলিক বোঝে। এগুলো যে মানুষ বোঝে না তা কিন্তু নয়। যখনই আপনার কোনো স্বার্থে আপনার ব্যাঘাত ঘটছে, তখনই আপনি এই ছিঁড়বেন, ওইটা করবেন, কলিজা ছিঁড়বেন। কেন রে ভাই? এটার জন্যই কি আপনাদেরকে আমরা সমর্থন করেছিলাম? তাহলে তো আগেই ভালো ছিলাম। আগেও তো এরকম কথাবার্তা আসতো না, এখন যে সকল কথাবার্তাগুলো আসে। আসলে কি, আপনারা তো সাবেক ছাত্রলীগ ছিলেন, আপনারা সেই যে বিষয়গুলো, আপনাদের যে কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। যাই হোক, বিষয়টা অন্যভাবে আপনারা উপস্থাপন করতে পারতেন, কিন্তু উপস্থাপনটা অন্যরকম হয়ে গিয়েছে আপনাদের, যেটি আলোচনা নয়, সমালোচনাই যোগ্য। যুগান্তর পত্রিকা যে হেডলাইনটা আসছে যে ওদের কলেজে ছেড়ে রাস্তায় ফেলে রাখবো, কে বলছে? সার্জিস আলম। কেন বলছে? দেখুন, সবাই বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রান্ত হওয়ায় খুব চটেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার পথসভায় যে বিদ্যুৎ বিভ্রান্তি হয়েছেন সেটাতে খুব চটেছেন, শুধু চটেন নাই, খুব চটেছেন। আর এই সময় তিনি ক্ষিপ্ত হয়ে বলেন যে এই রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব, তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। আপনি কাকে বললেন এই কথাটা? আপনি কাকে বললেন রে ভাই? পরিষ্কার করে বলেন না কেন? বিএনপিকে বললেন নাকি সাবেক আওয়ামী লীগদের বললেন? কাকে বললেন? পরিষ্কার করে বলেন। চাঁদাবাজি সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্দা পর্যন্ত শনিবার 11 অক্টোবর লং মার্চ শুরু হয়। আর লং মার্চ শেষে রাত 9:30টার দিকে বক্তব্য রাখেন সার্জিস। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ায় এনসিপি নেতা খুব প্রতিক্রিয়া জানান। ও বাপারে বাবা ভাই, এইরকম যদি তেলেসমতি দেখাইতে থাকেন, জানি না আপনাদের তেলেসমতি আর কতদিন টিকবে ভাই। এই যে বিদ্যুৎ বিভ্রান্ত বা ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকালীন হোক, কথাগুলো অন্যভাবে উপস্থাপন করলে মানুষের কলিজায় ভালোবাসার জায়গা দিয়ে রাখতো। যখন আপনি বলবেন কলিজা ছিঁড়বেন, রাস্তায় ফেলবেন, এদের দেখে নেবেন, ওটা করে ফেলবেন, তখন ভাই আপনাদেরকে ভালোবাসবে না তো। সার্জিস বলেন এর আগেও পঞ্চগড়ে এনসিপি প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ চলে গেছে, বেশ ভালো কথা। আর নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। বারে বাবা, এটা কেন হয়? একদিন দুই দিন হতো কিচ্ছু বলতাম না, 2-3 দিন হচ্ছে, এটা রাজনৈতিক দেউলিয়াদের দেখে নেব। ও মাই গড, কি অবস্থা রে ভাই, কি শুরু করলি রে ভাই? হায় হায় হায়।